হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চতুর্ভুজের ট্রাপিজিয়াম অংশ নিয়ে। তো ট্রাপিজিয়াম কাকে বলে আমরা সেটা একটু দেখে আসি। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল ও প্রত্যেক বাহু অসমান, তাকে বলা হয়েছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু, যেরকম আমরা এখানে একটা ট্রাপিজিয়াম আঁকছি এ বি সিডি, যার এ বি বাহু এবং সিডি বাহু সমান্তরাল ও প্রত্যেক বাহু অসমান। এর প্রত্যেকটা বাহু, চারটা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা, প্রত্যেকটাই অসমান, তাকে বলা হয়েছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেই। প্রথমে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বিপরীত বাহু দুটি সমান্তরাল কিন্তু অন্য বাহু দুটি অসমান হয়। এই যে এই দুইটা বাহু, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি, সমান্তরাল চিহ্নটা হচ্ছে এরকম, বা সিডি, বাট এডি আর বিসি এবং এ বি এবং সিডি এই চারটা বাহু পরস্পর সমান নয়। তারপরে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির একটিকে ভূমি আর অসমান্তরাল বাহুদ্বয়কে তির্যক বাহু বলা হয়। এইটাকে বলা হয়েছে ভূমি, ট্রাপিজিয়ামের একটা বাহুকে বলা হয়েছে ভূমি, আর এই যে যে দুইটা বাহু এদেরকে বলা হয়েছে তির্যক বাহু বলা হয়েছে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো সমান হতে পারে না, অর্থাৎ এই যে যে সমান্তরাল বাহু, অর্থাৎ এ বি এবং সিডি, এরা সমান নয়, এরা সমান্তরাল কিন্তু সমান নয়। আমরা চিত্রেই দেখতে পাচ্ছি এ বি হচ্ছে ছোট আর সিডি হচ্ছে বড়, এই কারণে এরা কখনো সমান হতে পারে না। ট্রাপিজিয়ামকে দুটি তির্যক রেখা দ্বারা দুটি সমকোণী ত্রিভুজ ও আয়ত বা বর্গক্ষেত্র তৈরি করা হয়। ট্রাপিজিয়ামের যে দুটো তির্যক রশ্মি, এই তির্যক রশ্মি দুটোরে যদি আমরা এই যে এইখানে যোগ করে দিছি, চিত্রে যোগ করে দিলে আমাদের কি হয়েছে, এইদিকে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এদিকে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং এইটা হবে হচ্ছে আয়ত অথবা বর্গ, অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ এবং আয়ত বা বর্গ এর সমষ্টি। তো আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এই তিনটা জিনিসের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলেও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ এবং একটা আয়ত বা বর্গক্ষেত্র যাই তৈরি হোক, সেটার ক্ষেত্রফল, এই তিনটার ক্ষেত্রফল বের করে যোগ করলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে, আমরা সূত্রটা একটু দেখে আসি। ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। অর্থাৎ এই যে যে সমান্তরাল দুটো বাহু, একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, এদের যোগফল হচ্ছে এ প্লাস বি। আর উচ্চতা, এই যে এইখান থেকে এইটুকু উচ্চতা যদি এইচ হয়, অথবা এইখান থেকে এইটুকু উচ্চতা যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বা সমষ্টি গুণ হচ্ছে এইচ, অর্থাৎ এদের লম্ব দূরত্ব, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমরা আবার একটু রিপিট করে আসি যে ট্রাপিজিয়াম কাকে বলে। যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল কিন্তু প্রত্যেক বাহু অসমান। দুটি বাহু সমান্তরাল আমরা দেখতে পাচ্ছি, আমাদের এ বি এবং সিডি সমান্তরাল, কিন্তু কোনো বাহুই সমান নয়, অর্থাৎ প্রত্যেকটা বাহুই অসমান, তাকে বলা হয়েছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম সম্পর্কিত কিছু তথ্যের মধ্যে বলা হয়েছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বিপরীত বাহু দুটো সমান্তরাল কিন্তু অন্য বাহু দুটো অসমান, অর্থাৎ এই যে এই দুইটা বাহু সমান্তরাল কিন্তু এগুলো অসমান বা সমান্তরাল নাই। তারপর ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির একটিকে ভূমি, অর্থাৎ এইটাকে ভূমি বলা হয়েছে, আর অসমান্তরাল বাহুগুলোকে তির্যক বাহু বলা হয়েছে, এই দুটাকে বলা হয়েছে তির্যক বাহু। তারপরে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো সমান হতে পারে না, অর্থাৎ এ বি আর সিডি সমান নয়, এরা সমান্তরাল কিন্তু সমান নয়। তারপরে সমান হতে পারে না। ট্রাপিজিয়ামকে দুটি তির্যক রেখা দ্বারা দুটি সমকোণী
ত্রিভুজ ট্রাপিজিয়ামের যে দুটো তির্যক রেখা, এই যে দুটো তির্যক রেখা দ্বারা দুটো সমকোণী ত্রিভুজ ও আয়ত বা বর্গক্ষেত্র তৈরি করা যায়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আমাদের বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি আর গুণ এদের লম্ব দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যদি একটা এ হয় আর একটা বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এইচ। এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখন আমরা এই সূত্র দ্বারা বিগত সালে যে ধরনের প্রশ্ন এসেছে এখান থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, একটা দুইটা প্রশ্ন আসে, তো আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি এই দুইটা একটা অঙ্ক সমাধান করলে আমাদের ট্রাপিজিয়াম সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এ ও বি সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব এইচ হলে এর ক্ষেত্রফল কত হবে। তো এটা একটা তত্ত্বমূলক প্রশ্ন। আমরা প্রথমে একটা ট্রাপিজিয়াম এঁকে নেই। ট্রাপিজিয়ামের বলছে এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি, বলছে দুটি সমান্তরাল বাহু এ ও বি, এটা এ এটা বি সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব এইচ, এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইটা এইচ অথবা এইটাও এইচ হলে এর ক্ষেত্রফল কত। তো আমরা একটু আগেই তত্ত্বে দেখছিলাম বা থিওরিতে দেখছিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বা যোগফল, সমষ্টি আর গুণ এইচ, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আছে এ প্লাস বি ইন্টু এইচ। এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এ জাতীয় প্রশ্ন সমাধান করা আশা করি খুবই সহজ। আমরা জানি এটা ডাইরেক্ট সূত্র যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এইচ। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 7 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো প্রথমে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নেই, এ বি সি ডি। তো আমাদের দেওয়া আছে কি সমান্তরাল যে দুটো বাহু, একটা আছে 8 একটা আছে 7, তাহলে এটা 8 সেন্টিমিটার ধরে নেই, এটা আছে 7 সেন্টিমিটার, আর মধ্যবর্তী দূরত্ব এইচ দেওয়া আছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত। তো আমরা একটু আগেই দেখছিলাম সূত্র যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জাস্ট সূত্রে মানটা বসায় দিলেই অঙ্ক শেষ। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তো সমান্তরাল বাহু তো এই দুইটা, এদের যোগফল আমাদের কত পাচ্ছি 8 যোগ 7, 8 যোগ 7 আর গুণ হচ্ছে এইচ হচ্ছে আমাদের 4। তাহলে 8 7 15, 4 15 60 ভাগ 2, অর্থাৎ কাটলে 30 বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল। তাহলে আমাদের কি করব, এই জাতীয় অঙ্কগুলোই আসে, বিশেষ করে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কই বিভিন্ন পরীক্ষায় আসে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের সাথে আমাদের উচ্চতা গুণ করে তার সাথে হাফ গুণ করলে অঙ্ক শেষ। অর্থাৎ এই জাতীয় অঙ্ক যাই আসুক না কেন সব এই সূত্র দিয়েই করা যাবে। তো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 ও 20 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফল কত। প্রশ্নটা 2013 সালে বেসরকারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। তো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে কি একটা ট্রাপিজিয়াম এঁকে নেই। প্রথমে এই একটা ট্রাপিজিয়াম ধরো, তো দেওয়া আছে একটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা 20 সেমি, আর এটা আছে 10 সেন্টিমিটার।
আর এই উচ্চতা দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের আকৃতিটা। তো আমরা জানি আগের অঙ্কটার মতোই সেম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে হাফ ইন্টু এ হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু, এটা আছে দেওয়া আছে 20 প্লাস আর একটা দেওয়া আছে কত 10, আর বাহুদ্বয়ের যোগফল গুণ এইচ হচ্ছে আমাদের 6। তাহলে 2 দিয়ে 6 রে কাটি তাহলে 3 হয়। আর এখানে পাচ্ছি আমরা 20 আর 10 30, 30টা 3 দ্বারা গুণ করব, 3 30 90 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের যে বিপরীত বাহুদ্বয়ের যোগফল গুণ এইচ। তাহলে আমাদের বাহুদ্বয়ের একটা আছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য আর একটা আছে 10 সেন্টিমিটার গুণ মধ্যবর্তী দূরত্ব এইচ আছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে 2 দিয়ে 6 রে কাটলে 3 পাই আমরা, আর 20 আর 10 30, 3 30 90 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখান থেকে শুধুমাত্র এই দুইটা একটা প্রশ্নই আসে এবং প্রশ্নগুলো খুব ইজি। তো মন থেকে যদি ভিডিওটা সুন্দর করে দেখা হয় তাহলে আশা করি আর এই টাইপের প্রশ্নে কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এবং আমাদের চ্যানেলটি যাতে হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে এবং অন্য দেখার জন্য শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ রেখে আজকে এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।